সম্মানিত দর্শকবৃন্দ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল অংশে আমরা কিন্তু ফিরে যাই। অনেকেই কী করে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিবাহ বন্ধনে বা নিকাহ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে দেখা যাচ্ছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বিভিন্ন ওয়ে আছে। এগুলোর মাধ্যমে কিন্তু তারা কিন্তু কী করে একজন পুরুষ বা একজন নারী অথবা একটা মেয়ে, একটা ছেলে বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করে। কিন্তু এটা শুধুমাত্র কি বৈধ বিবাহ না, বিবাহ বন্ধনে একজন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ বন্ধনে যখন কোনো ব্যক্তি আবদ্ধ হবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে শর্ত পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। শর্ত পূরণ অর্থাৎ হচ্ছে যে তাকে কাবিননামার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। যিনি কাজী আছেন তিনি কাবিননামার মাধ্যমে রেজিস্ট্রেশন এবং দেনমোহরের কথা উল্লেখ থাকবে, দেনমোহর ধার্য থাকবে, দেনমোহরের কথা উল্লেখ থাকবে এবং একটি নির্দিষ্ট তারিখ থাকবে এবং কাবিননামায় তারা যদি সম্মতিক্রমে উভয় পক্ষের বা ছেলে বা হোক বা মেয়ে হোক উভয় পক্ষের সম্মতিক্রমে কাবিননামার মাধ্যমে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি সোশ্যাল মিডিয়াতে বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে সেই বিবাহটা বৈধ হিসাবে গণ্য হবে। তাছাড়া শুধুমাত্র ঘোষণা যে আমি তোমাকে বিয়ে করলাম অথবা আমি শুধু ইনবক্স করা হলো অথবা ভিডিও কলের মাধ্যমে উভয় একে অপরকে বললো আজকে থেকে তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ, এটা কিন্তু বৈধ বিবাহ না। এটা বৈধ বিবাহ না। বৈধ বিবাহ হতে হলে অবশ্যই কাবিননামা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন এবং এই দুইটি শর্ত পূরণ করতে হবে এবং সম্মতি থাকতে হবে, পক্ষগণের সম্মতি থাকতে হবে, তাহলে বৈধ বিবাহ হিসেবে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই ধরনের ছোট ছোট আইনি কথাগুলো নিয়ে। তো আমাদের সাথে থাকুন, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।